এবারে দেখো ওখানে আর একটা তোমাদের পড়ে যে আমি মেনলি বলবো তোমার আইইউপিসি নেমটা, যেটা নামকরণ, যেটা নামকরণ পরীক্ষায় আসবেই, একটা বা দুটো আসবে, ঠিক আছে। নামকরণে ফার্স্ট করতে গেলে তুমি কিভাবে মনে রাখবে, আমি যেটা বলছি সেটা লিখবে খাতায়। প্রথমে হচ্ছে তোমার ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট আমি ইংলিশে বলছি এই কারণে তোমার বলতে সুবিধা হবে। ওয়ার্ড রুট মানে হচ্ছে তোমার কার্বন সংখ্যা। অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে তোমার কার্বন সংখ্যা, মানে কতগুলো কার্বন আছে সেইটাকে জানতে হবে। কি লিখছো? ওয়ার্ড রুট মানে কার্বন সংখ্যা। যদি একটা কার্বন থাকে, মানে C1, যেখানে একটা কার্বন থাকবে সেইটার নাম হবে তোমার মিথ, ঠিক আছে। আমি পাশাপাশি ইংলিশটাও লিখে যাচ্ছি তাহলে সুবিধা হবে। মিথ, দুটো কার্বন থাকলে তোমার ইথ হবে, ঠিক আছে, যেটাকে ইংলিশে এটা ইথ বলা হচ্ছে। আর তিনটে কার্বন থাকলে তোমার পোপ হবে। এবার C4 হচ্ছে তোমার বিউট। আর ইংলিশে এটা বিউটি লেখা হচ্ছে, বাট না, কিন্তু চারটে কার্বন মানে আমার বিউট হবে। এখানে ইংলিশে উচ্চারণটা বাট হবে না, কিন্তু বিউটি উচ্চারণ করতে হবে, যেটা আমি এখানে বলে দিচ্ছি। আর C5 যখন পাঁচটা কার্বন থাকবে তখন পেন্ট হবে, ঠিক আছে। ইংলিশে পেন্টা হয় অ্যাকচুয়ালি। 6 হলে হেক্স হবে, তোমার এটা হেক্স হবে। আর C7 হলে তোমার হেপ্ট হবে। আর এটা এখানে HPT। 8 হলে অক্ট হবে। তুমি ইংলিশেও লিখতে পারো, কোনো প্রবলেম। C9 হলে ইন হবে। আর C10 হলে ডেক হবে। আর C11 হলে তোমার আনডেক হবে। আর C12 হলে টু ডেক হবে। এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যাটা, ওয়ার্ড রুট যেটা, ঠিক আছে। এরপরে যেটা আসবে প্রাইমারি সাফিক্স, মানে আমি এরপরে যেটা লিখবো প্রাইমারি সাফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে তোমার আগে, সাফিক্স মানে তোমার পরে বসবে, মানে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স, ঠিক আছে, এটা মানে ওয়ার্ড রুটের পরে বসবে, ঠিক আছে। এখানে আসবে যদি সিঙ্গেল বন্ড থাকে, মানে এক বন্ধন থাকে, তাহলে হয়ে যাবে তোমার এন। ইংলিশে এটাকে এন বলা হচ্ছে, তোমার বাংলাতে AN, মানে বাংলাতে লিখলে আমি এটা এন লিখছি, আর ইংলিশে লিখলে তোমার ANE। আর যদি ডবল বন্ড থাকে, মানে দ্বিবন্ধন, মানে প্রাইমারি সাফিক্স যেটা হবে ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে, মানে এইটার নাম হয়ে যাবে তোমার ইন, ENE। আর ট্রিপল বন্ড থাকলে তোমার হয়ে যাবে ত্রিবন্ধন। ত্রিবন্ধন হলে তোমার আইন হবে, এটা YNE। এই প্রাইমারি সাফিক্সটা হচ্ছে তোমার এই তিনটের ওপরেই থাকবে। এরপরে আসবে তোমার সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স মানে হচ্ছে তোমার সেকেন্ডারি সাফিক্স। তো সেকেন্ডারি সাফিক্সের মানে যে কোনো ফাংশনাল গ্রুপ, মানে কার্যকারী গ্রুপ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, যে কোনো কার্যকারী গ্রুপ, কার্যকারী গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ।
ফাংশনাল গ্রুপ। ওকে, তো এটা গেল সেকেন্ডারি সাফিক্সের মধ্যে। ফার্স্ট ধরো আমি অ্যালকোহল বলছি, অ্যালকোহল। এটা ওইচ দিয়ে ডিনোট হয়, ঠিক আছে? যেখানে ওইচ থাকবে সেটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ। এর আইইউপিসি নেমটা যেটা হবে তোমার অল হবে, ও এল, ঠিক আছে? অল অ্যালকোহল মানে অল হবে, মানে ও এল। আর যদি তোমার সিএইচও গ্রুপ থাকে, মানে এখানে বেশি ফাংশনাল গ্রুপ করার দরকার নেই, চারটে মানে 10 এর জন্য এটুকুই দরকার। এখানে তোমার অ্যালডিহাইড মানে হচ্ছে সিএইচও গ্রুপটা থাকবে, এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, যেটাকে বলা হচ্ছে তোমার অল বলা হচ্ছে, ঠিক আছে? না অ্যাল বলা হচ্ছে, অয়ে জফলাকা ল, মানে অ্যাল হলো। আর যদি কিটো গ্রুপ মানে এরকম গ্রুপ থাকে, মানে তোমার দেখবে যে সিও গ্রুপ আছে, ঠিক আছে? মানে দু সাইডে বন্ড আছে, এটাকে বলা হচ্ছে কিটোন, মানে এটার নাম হচ্ছে তোমার কিটোন। এইটার বলা হবে তোমার, কিটোনের স্পেলিংটা বাংলাটা হচ্ছে কিটোন, এইটার নাম হবে তোমার ওন, ও এন, মানে অ্যাকচুয়ালি ইংলিশে হয়ে যায় তোমার ও এনই, এখানে হবে ওন, ঠিক আছে? এই পেজটা হয়েছে প্রাইমারি সাফিক্স, এখানটায় আসছে তোমার সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি মানে যে কোনো কার্যকারী গ্রুপ, সিএইচও গ্রুপ, সি ডবল ও এইচ, এটাকে কার্বক্সিলিক গ্রুপ বলা হচ্ছে, কার্বক্সিলিক গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখো, এটাকে বলা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। এইটার হচ্ছে তোমার ওইক অ্যাসিড হয়ে যাবে, দেখবে ওইক অ্যাসিড, তার মানে তোমার ওআইসি অ্যাসিড হবে ইংলিশে, ঠিক আছে? মানে কি হলো, ওইক অ্যাসিড। আর আশা করছি তোমাদের সিলেবাসে নেই এগুলো, এই চারটে ফাংশনাল গ্রুপ মেন তোমার থাকছে। আর ইথারটা থাকতে পারে, ঠিক আছে? ইথারটাও বলে দিচ্ছি, দেখো ইথারটাতে গন্ডগোল আছে, কিন্তু ইথারটা দেবে না, যদি দেয় তাহলে কি করবে, ইথার আর অ্যামিন, যদি ইথার থাকে, ইথার মানে হচ্ছে এই লিঙ্কেজটা থাকবে, এখানে তোমার বলা হচ্ছে এটা ইথার। অ্যাকচুয়ালি ইথারটা ফাংশনাল গ্রুপের মধ্যে আসবে না, এটা তোমার প্রেফিক্সে এসে যাবে। আমি প্রেফিক্সে কিগুলো মানে কোনটা আগে লিখবে সেইটা বলছি। ফাংশনাল গ্রুপ এই চারটেই থাকবে। প্রেফিক্সে মধ্যে কি কি আসবে, প্রেফিক্সে হচ্ছে যেটা আগে লেখা হবে, মানে ওয়ার্ড রুটের আগে লিখবে। তো প্রেফিক্সের মধ্যে তোমার আসবে ক্লোরো, আসবে সিএল মানে ক্লোরো, বিআর আসবে যেটাকে আমরা ব্রোমো বলছি, হচ্ছে তোমার আয়োডো আসবে যেটাকে আমরা আয়োডিন বলছি, মানে আয়োডিন বললে হবে না, আয়োডো। আর ফ্লুরো আসবে এফ। বুঝতে পারলে? তো এগুলো প্রেফিক্সে যাচ্ছে। আর একটা প্রেফিক্সে কি আসবে, এটা যদি শুধু সিএইচ3 গ্রুপ থাকে, যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার
শুধু CH3 গ্রুপ মানে অ্যালকিল গ্রুপ, যেটাকে আমরা মিথাইল, ইথাইল, প্রোপাইল এরকম ভাবে বলবো, মানে যেটাতে একটা হাইড্রোজেন কম আছে প্রেফিক্সে, এই যখন অ্যালকাইল গ্রুপ আসবে, যেটাকে আমরা ধরো RH, যখন শুধু আর বলবো এইটাই হয়ে যাচ্ছে তোমার অ্যালকিল গ্রুপ। এর সঙ্গে কি অ্যাটাচ হচ্ছে? OYL অ্যাটাচ হচ্ছে, মানে যখন আমি মিথ বলছি মানে মিথেন, এই এনটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা মিথ এর সাথে OYL অ্যাটাচ করে দিচ্ছি, CH প্লাস OYL, মানে অ্যালকিল গ্রুপ মানে নাম্বার অফ কার্বন, তার সাথে কি হচ্ছে? OYL অ্যাটাচ হচ্ছে, মানে ইলটা অ্যাটাচ হচ্ছে, তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে মিথাইল। ওকে, মানে আমি এখানে প্রেফিক্সের আরো বলে দিচ্ছি, যেমন যদি CH3 গ্রুপ থাকে যেটাকে আমরা মিথাইল বলছি, মিথাইল, যদি C2H5 থাকে মানে CH3 সেইটাকে আমরা ইথাইল বলছি, ইথাইল। আর যদি ধরো তিনটে গ্রুপ থাকে এরকম, মানে CH2 মানে CH2 যেটাকে আমরা প্রোপাইল বলছি, প্রোপাইল। এরকম ভাবে পরপর থাকে, ঠিক আছে? ইথাইল, প্রোপাইল এই কটা মনে রাখলেই হবে। আইসোপ্রোপাইল, আইসোবিউটাইল এগুলো আসবে না, ওগুলো সব 11। এবার এখানে একটা দেখো হোমোলোগাস সিরিজ বলছে, ওইটা পরে বলছি। হোমোলোগাস সিরিজ মানে যেটাকে সমগণীয় শ্রেণী বলা হচ্ছে, বাংলাতে যেটা বলা হচ্ছে, মানে যেমন ধরো আমি এখানে এইটা লিখছি CH3, মানে হোমোলোগাস সিরিজটা পরে বলছি। এবার দেখো আমি IUPAC নেম কিভাবে লিখবো, আমরা কি কি জানলাম এখানে পরপর, যে ওয়ার্ড রুট কি, নাম্বার অফ কার্বন মানে কার্বন সংখ্যাগুলো কি কি আসছে, তারপরে ফাংশনাল গ্রুপ মানে কার্যকারী গ্রুপ, তারপরে পাচ্ছি প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। সবার আগে বসবে তোমার, মানে এই প্রসিডিওরে লিখতে হবে, প্রথমে প্রেফিক্স, তারপর ওয়ার্ড রুট, মানে এই অর্ডারেতে লিখতে হবে, তারপর প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স, এই অর্ডারেতে লিখবো, ঠিক আছে? এইটা মাথায় রাখতেই হবে। প্রথমে প্রেফিক্সে কোনগুলো আসবে সেটা বলে দিয়েছি, আর প্রেফিক্সে আরো এখানে আসবে, ধরো ইথার হবে, যে মানে ও আর যেটাকে আমরা ইথার বলছি, এটা অক্সি হবে, মানে OXY, অক্সি হবে। তারপর NH2 গ্রুপ আসবে, যেটা আমরা অ্যামিনো বলছি, অ্যামিন বলছি, ঠিক আছে? এগুলো সব প্রেফিক্সে আসবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এবার লিখবে কিভাবে, এই প্রসেসে, প্রথমে প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। তার মানে আমরা এবার যদি এই কম্পাউন্ডটা দেয় CH3 CH, এখানে CH3, এখানে CH2, তাহলে আমরা ফার্স্ট কি করব, যে এর একটা রুল আছে, রুল কি দেখবে, যে ফার্স্ট মানে রুলটা যেটা আসছে তোমার, যে আমাকে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, মানে কি করার নিয়মে কি লিখবে, লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, মানে আমি ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে? লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, কন্টিনিউয়াস কার্বন চেন। তার মানে আমাকে লংগেস্ট কার্বন কন্টিনিউয়াস চেন, মানে ধরো আমি এখানে ফার্স্ট নাম্বারিং করব, নাম্বারিংটা কিভাবে করব, যদি 1 2 3 4 5, মানে আমাকে প্রথমে ওয়ার্ড রুট দেখতে হবে, যে কতগুলো ওয়ার্ড রুট আছে, মানে কতগুলো কার্বন আছে। তুমি দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5টা রয়েছে। এবার আমি এখানে লাইনটা কি লিখেছি, যে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন। দেখো এখানে যেই 1 2 3 4 লিখলাম, আর 5টা
এখানে লিখছি, তার মানে দেখো 4 পর্যন্ত কন্টিনিউয়াস আছে, আর কার্বনের সঙ্গে আর লিঙ্ক নেই, তার মানে এই 5টা হবে না। ঠিক আছে, তারপরে কি দেখবো যে কোনো হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট আছে কিনা, মানে সেকেন্ড পয়েন্ট দেখবো। সেকেন্ড পয়েন্টে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন রেখে নাম্বারিং করতে হবে। কি করবে? নাম্বারিং করবে। তারপরে কি দেখবে যে কোনো সাবস্টিটিউয়েন্ট মানে হচ্ছে তোমার ধরো মিথাইল গ্রুপ বা NH2 গ্রুপ বা ক্লোরো ব্রোমো আয়োডো এরকম কোনো গ্রুপ আছে কেন, মানে সাবস্টিটিউয়েন্টকে কোথায় রাখতে হবে? লোয়েস্ট পজিশনে রাখতে হবে। লোয়েস্ট পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্ট এখানে কোনগুলো হচ্ছে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দুটো পয়েন্ট মনে রাখবে, যে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন, আর এই যে ধরো এই CH3টা এক্সট্রা হয়ে গেল, তো মানে এটা ওয়ার্ড রুটের মধ্যে আসছে না, তার মানে এই CH3টাকে এখানে হয়ে যাচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট। মানে যেটা আমরা প্রেফিক্সে, মানে কি কি হতে পারে সাবস্টিটিউয়েন্ট, মানে ফাংশনাল গ্রুপ হতে পারে, মানে যদি ধরো অ্যালকোহল, অ্যাসিড, তারপর অ্যালডিহাইড, কিটোন, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর প্রেফিক্সে যেটা আছে ক্লোরো ব্রোমো আয়োডো, এগুলো হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট, মানে হচ্ছে তোমার প্রেফিক্সে যাবে। এই যে সাবস্টিটিউয়েন্টের জায়গায় কি হবে তোমার লোয়েস্ট পজিশনে রাখতে হবে। তার মানে আমি যদি নাম্বারিংটা এই দিক থেকে করি এই কম্পাউন্ডের জন্য, তাহলে 1 2 3 4, এইটা হচ্ছে দেখো এই দিক থেকে এখানে CH3টা 3 নম্বর পজিশনে আছে, মানে এই হোয়াইট কালারে যেটা লিখেছি। আর তোমার এই দিক থেকে করলে CH3টা 2 নম্বর পজিশনে আছে। আমার কি লেখা আছে লাইনটা? লোয়েস্ট পজিশনে রাখতে হবে সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, লোয়েস্ট পজিশন মানে আমার নাম্বারিং করে দেখছি যে 2 নম্বরের এই যে CH3টা সেটা 2 নম্বরে আসছে, তার মানে আমার প্রথমে লেখার নিয়ম কি, এর পজিশনটা উল্লেখ করতে হবে। মানে 2 মিথাইল, মানে একটা কার্বন CH3, মানে একটু আগে বললাম মিথাইল, মানে হচ্ছে তোমার এখানে লিখবে 2 মিথাইল, আর 4টে কার্বন আছে মানে বিউট, ওয়ার্ড রুট এইটা, আর সবকটা কি আছে সিঙ্গেল বন্ডে আছে, ডবল বন্ড থাকলে ইন হতো, তাহলে বিউটেন হয়ে যাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে এই রুলটা আরো এখানে অ্যাড হবে, যেখানে ফাংশনাল, তুমি সিম্পলি মনে রাখবে রুলেতে প্রথমে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেন দেখতে হবে, এবং ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট এদিকে লোয়েস্ট পজিশনে রেখে নাম্বারিং করতে হবে। এবং করার নিয়ম কি, প্রথমে তোমার প্রেফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপর প্রাইমারি সাফিক্স, তারপর সেকেন্ডারি সাফিক্স লেখার নিয়ম। এবার এখানে ধরো এই যে মিথাইলটা, এইটা ছিল তোমার প্রেফিক্স ছিল, এটা কি ছিল তোমার প্রেফিক্স, আর প্রেফিক্স মানে যেটা আগে লিখবে, এটা প্রেফিক্স ছিল। আর বিউটটা হচ্ছে তোমার ওয়ার্ড রুট হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার নাম্বার অফ কার্বন যেটা, সেটা হচ্ছে বিউট। আর এন যেটা, সেইটা হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? প্রাইমারি সাফিক্স। এর সঙ্গে টেস্ট পেপারে একটা কোশ্চেন দিয়েছে, এইটা CH3 CH2 CH2 OH, এটা টেস্ট পেপারের কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে, একই কিন্তু। দেখো আমি কি বললাম, ধরো টেস্ট পেপারের কোশ্চেনটাই আগে বলছি, যে এরকম ভাবে দেওয়া থাকলে আগে আমাকে কতগুলো কার্বন আছে, মানে লংগেস্ট কন্টিনিউয়াস, মানে ব্রেক হবে না, মানে আমি সেকেন্ড থেকে নাম্বারিং করব, আর ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট এগুলোকে লোয়েস্ট পজিশনে রাখবো, মানে ওদিকে 1 নম্বরে বা 2 নম্বরে, মানে লোয়েস্ট পজিশনে রেখে করব। তার মানে আমার এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3, আর যদি এই দিক থেকে করি, এই দিক থেকে করলে 1 2 3, 3টে কার্বন আছে,
কি বললাম যে ফাংশনাল গ্রুপ ডবল বন্ড ট্রিপল বন্ডের দিকে লোয়েস্ট পজিশনে রাখতে হবে, তার মানে আমার ওপরে যেটা হোয়াইট কালিতে লিখেছি ওটাই ঠিক হচ্ছে, তার মানে নিচেরটা হচ্ছে না, তাই তো? নিচের এই দিক থেকে যেটা হচ্ছে এই কাউন্টটা হচ্ছে না। এবারে নিয়ম কি, এখানে প্রেফিক্স কিছু আছে, মানে প্রেফিক্সে কি বলেছিলাম, কোন অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল ইথাইল মানে এরকম CH3 বা C2H5 বা তোমার C3H8 এরকম ভাবে থাকতে পারে, বা তোমার অ্যামিনো গ্রুপ বা কোনো ইথার গ্রুপ বা ক্লোরো ব্রোমো আয়োডো ফ্লুরো, এগুলোর মধ্যে এগুলো সবই প্রেফিক্সে যাবে, মানে আগে বসবে, আগে লিখতে হবে। আর এখানে যেহেতু OH গ্রুপ মানে OH-টা কি এখানে ফাংশনাল গ্রুপ, আমাকে এটা কি গ্রুপ হয়ে দাঁড়াচ্ছে, ফাংশনাল গ্রুপ মানে কার্যকারী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা এখানে তাহলে কি বলবো এটার নাম, তাহলে প্রেফিক্স নেই, কটা কার্বন আছে, 3টে, তার মানে পোপ, ওয়ার্ড রুট হলো পোপ, সবকটা সিঙ্গেল বন্ডে আছে তাই N। তারপরে 1 নম্বরে OH গ্রুপ আছে, তার মানে 1 অল লিখবে, OL। মানে আমি এখানে যদি এই লেখাটা গন্ডগোল হয় ইংলিশে লিখে দেবে প্রোপানল, প্রোপেন 1 অল, ঠিক আছে? আর তাহলে এইটার কি হবে, এবারে তুমি এইটার নাম করো, নাম্বারিং করব সেই একই ভাবে 1 2 3 4, আবার এই দিক থেকেও করব 1 2 3 4, যদি এই দিক থেকে করি, এই দিক থেকে 1 2 3 4, আমাকে এই ওইসটাই হচ্ছে তোমার এখানে ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপকে লোয়েস্ট পজিশনে রাখতে হবে, তার মানে কোন দিকের নাম্বারিংটা ঠিক হচ্ছে, এই ওপরের, হ্যাঁ ওপরেরটাই এইটাই ঠিক হচ্ছে, তার মানে আমরা তাহলে এটাকে কি বলবো, মানে লেখাতে কটা কার্বন আছে, প্রেফিক্স কিছু নেই, কারণ ক্লোরো ব্রোমো আয়োডো মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল তারপর ইথার অ্যামিনো এগুলো কিছু নেই, তো এগুলোর এটার প্রেফিক্সে কিছু যাচ্ছে না, তার মানে আমার ওয়ার্ড রুট প্রথমেই কটা কার্বন আছে, 4টে, মানে বিউট, বিউট লিখলে সবকটা সিঙ্গেল বন্ডে আছে তাই বিউটেন, N হয়ে গেল। 2 নম্বর পজিশনে OH আছে, মানে ওর পজিশনটাও বলতে হবে, তো অল, ইংলিশে যেটা বিউটেন 2 অল, ঠিক আছে? রুল, অনেক রুল রয়েছে, অনেক কিছু আছে, কিন্তু তোমাকে করতে হবে, বুঝতে পারলে?